আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিগারেট বানানোর পদ্ধতি। চলুন পেজ নিবাসে আপনাদের সমস্ত কিছু দেখাবো আমি কিভাবে কি করেছি। তো সিগারেটের জন্য প্রথম আমাদের তেজপাতা গাছের কাছে চলে এলাম। তেজপাতা তো অবশ্যই লাগবে, তো কিছু ছেড়ে নিলাম। তারপর রাম তুলসীর পাতা কিছু ছেড়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের জলপাই গাছের কাছে চলে এসেছি। জলপাইয়ের পাতা অনেক উঁচুতে, তো আমার একটা শুকনো লাল পাতা লাগবে, সেটা আমি পেয়ে গেছিলাম। পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। তারপর সেটাও আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি কিছু তেঁতুল পাতা নিয়ে নেব, বেশি না, অল্প অল্প। তো সেটাও আমি ছেড়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের কামরাঙা গাছের পাতাও সবসময় উঁচুতে থাকে, সেটাও একটু পেড়ে নিলাম। তারপর লেবু পাতা, লেবু পাতাটাও আমি ছেড়ে নিলাম। তারপর হচ্ছে পান পাতা প্রয়োজন, কিন্তু পান গাছও উঁচুতে। ঠিক আছে, আমাদের আবার অন্য স্থানে পান আছে, এগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকে, কখনো আসিও না। তো যাই হোক, একটা পাতা আমি এখান থেকে কিন্তু ছিঁড়ে নিয়েছি। তো তারপর আমাদের লাগবে নিম পাতা। যেহেতু আমাদের নিম গাছ ছোটো, ছিঁড়তে মায়া লাগে, তাই একটা অন্য বাড়ি থেকে আমি নিম পাতা কিছু নিয়ে এসেছি। তারপর বাড়ি এসে কী করলাম, সমস্ত কিছু একসঙ্গে করে কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা লবঙ্গ আর গোলমরিচ। তারপর আমি কিছু জিরেও অ্যাড করে নিলাম। তারপরে এগুলো হচ্ছে শুকনো করে ভাজতে হবে, মিনিট 10 ভাজলেই হয়ে যাবে। তো তারপরে ভাবলাম একটু তেজপাতাগুলো আর একটু ভেজে নিই। তারপর আমি হচ্ছে নিয়ে নিয়েছি জামরুলের পাতা, এটা লাগবে। তো তারপর হচ্ছে তিশা কিন্তু আমাকে অনেক হেল্প করছিল। ও হচ্ছে তেজপাতাগুলোকে সিগারেটের শেপ দিচ্ছিল। তো সেই সঙ্গে আমাদের কিন্তু সুতার প্রয়োজন বাঁধার জন্য। তারপর ওই পাতাগুলো যে আমি বেটে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা হচ্ছে সিগারেটের ভিতরে দিতে হবে। তো সেটা তিশা আমাকে করে দিচ্ছিল। তো এই যে আমাদের সিগারেট কিন্তু রেডি হয়ে গেছে। এত সুন্দর দেখতে, সবুজ সবুজ পাতা, ভীষণ সুন্দর। তারপর হচ্ছে আমাদের সিগারেট কিন্তু জ্বালানোর সময় চলে এসেছে। এই জন্য হচ্ছে আমরা একটু দেখছিলাম যে কেমন হয়, কেমন কী করেছি। তারপর হচ্ছে তিশাকে বললাম, তুই একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো কেমন সিগারেটের টেস্টটা কেমন তিশা? Just wow. তাহলে আমি কি বিজনেস শুরু করতে পারি? Yes. আচ্ছা ঠিক আছে।